began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের সোমা বেঙ্গলি লাইফস্টাইলের আমি সোমা, নদিয়া জেলার ছোট্ট শহর থেকে। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো দেখো, সকাল সকাল আজকে চলে এসেছি একেবারে ছাদে। তো ছাদে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। অনেকগুলো জামা কাপড় ছিল, কালকে কিছু রেখে দিয়েছিলাম, কালকে আর মেলে দেয়নি। যে সকালবেলা একেবারে ছাদেই দিয়ে আসবো, তাহলে রোদ্দুরে শুকাবে। অনেক দিন ছাদে নিয়ে আসিনি, এমনি হয়তো বারান্দায় মেলে দিই, শুকিয়ে যায়। তবুও একটু রোদ্দুর দিলে বেশ ভালোই হয়। তো কালকে ওই জন্য রাত্রে আর বিকালে আর মেলে দেয়নি, কাচতে কাচতে তো বিকালই হয়ে যায়। তো দেখো, তারপরে চলে এসেছি রান্না করতে। তো সকালে একবার রুটি করেছি, গুলা রুটি করেছি। আর তিশার আজকে রেজাল্ট, তো তিশা দেখো এই যে বেরিয়ে যাচ্ছে, তাই প্রণাম করে যাচ্ছে। তো ওর আজকে রেজাল্ট দেবে, তো চলে গেল। তো সকালে গুলা রুটি করে দিয়েছি, তাই খেয়ে নিই। তো দেখো, ওরা দুই বোন বেরিয়ে গেল। তিশার আজকে রেজাল্ট, তো রেজাল্টটা আনতে গেল বলতে আজকে রেজাল্ট দেবে না, আজকে শুধু প্যানেলে নাম তুলে দিয়েছে। তো রেজাল্ট তো সে 12-এর ওদের ক্লাস শুরু হবে, তারপরে মনে হয় দেবে। তো এখন তো দেবে না, তো প্যানেলের নাম তুলে দিয়েছে, সেইটাই দেখে আসতে গেল। আর তোমার হচ্ছে কত কি আবার ভর্তি হতে কত কি লাগবে না লাগবে সেইগুলো সব শুনে আসবে। তো দেখো, আমি এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার ইঁচড়টাও ভেজে নেব। ইঁচড়টা ভেজে নিয়ে তারপরে মশলা কষিয়ে দিয়ে, যেরকম আর কি রান্না করে, তোমরা তো সবাই জানো কী করে ইঁচড় রান্না করতে হয়। তো আমি কিন্তু ইঁচড়টা সিদ্ধ করিনি, এমনি সিদ্ধ হয়ে যাবে। তো ইঁচড়টা ভেবেছিলাম একদমই কচি হবে, তাই একটু দানা হয়ে গেছে। তো দানা না হলে পরে আরও একটু ভালো লাগতো মনে হয়। দানা হয়ে গেছে, তো দানা শুদ্ধ দিয়ে দিই, দানা শুদ্ধই দিয়ে রান্না করছি, আর কিছুই বাদ দেয়নি। আর ছোট ছোট দানা, তো একেবারে ছোটও না আবার একেবারে বড়ও না, সেরকম দানা হয়ে গেছে। এবার দানাগুলো বাদ দিয়ে দেবো, ওই জন্য দানাগুলো বাদ দিলাম না, একসাথেই নিয়ে রান্না করছি। তো জানি না কেমন হবে খেতে। তো এবছরের এই প্রথম ইঁচড় রান্না করছি, প্রথম খাবো এবছরের ইঁচড়। তো ইঁচড়টা কিন্তু কিনা না, এটাও দিয়েছে একজন, তো সেইটাই রান্না করে নিচ্ছি। তো গিয়েছিলাম আমরা ওদের বাড়ি, তো দিয়েছিল, তা সে আর এই 2 দিন পরে রান্না করছি। আরও 2 দিন আগে দিয়েছে ইঁচড়টা। তো আর 1 দিন থাকলে হয়তো নষ্টই হয়ে যেত। গরম পড়ছে না হঠাৎ করে আবার, তো আর কি করা যাবে। তো দেখো, এই যে মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে, তো দেখো ইঁচড় আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো আমার এই রান্না করতে করতেই তিশা আবার স্কুল থেকে চলে আসবে, তো জল দিয়ে দিয়েছি। তো দেখো, তিশাও চলে এসেছে। তো তিশার সাথেই কথা বলছিলাম। তো রেজাল্ট বললো তো ভালোই হয়েছে, ভালো নাম্বারই পেয়েছে। তো যেহেতু আর্টস নিয়ে পড়ছে, তো আর্টসের এতে কেমন কি নাম্বার হয়েছে সেইটাই বলছিল। তো বললো তো ভালোই হয়েছে। খাতা তো এখনও দেয়নি, তো ওই প্যানেলে নাম তুলে দিয়েছে, সেইটাই দেখে এসেছে। খাতা দিলে বোঝা যাবে। খাতা বলতে রেজাল্ট যেটা দেবে, হয়তো খাতা দেবে দেখাবে না, হয়তো রেজাল্টটা দিয়ে দেবে, তো তখন বোঝা যাবে।
তো এখন আবার ওই যে ভর্তি করতে হবে, নাম তুলতে হবে, তার জন্য আবার টাকার দরকার। তো আমার তো লক্ষ্মীর ভাণ্ডার আর মানে ভাতা ঢোকে, তো সেই ভাতাটা তো এতদিন তো পাইনি, এত বছর মানে বর মরে গেছে, এই সবে 1 মাস ঢুকেছিল আর এইবার পাবো। তো এখন থেকেই চালু হলো, এই আগের মাস থেকেই চালু হয়েছে। তো এবার দিয়ে মনে হয় 2বার পাবো আমি। তো এত বছর তো পাইনি, এত বছর কেউ মানে আমাদের তো মেম্বার তো করেই দেয়নি, তো নিজেরাই গিয়ে, আমরা তো জানতামই না। তো তারপরে পিয়া গিয়ে করে দিয়েছে, পিয়া আর আমি দুজনে মিলেই গিয়েছিলাম, গিয়ে করে দিয়ে এসেছি। তারপর থেকে এই সবে মানে 1 মাস আগের থেকে এই ঢুকছে। তো ভাবছিলাম যে এবার ঢুকলে একটা গ্যাস নিয়ে আসবো, তো আর হবে না, ওর ভর্তির টাকা, তারপরে এদিকে কারেন্টের বিলও দিতে হবে, তো আর হবে না এখন এবার আর গ্যাস আনা। তো সামনের মাসে আবার দেখবো গ্যাসটা। তো আগে তো এটা দরকার, আগে তো আমার গ্যাস আনলে তো হবে না, গ্যাস এনে শুধু খেলেই তো আর হবে না, তো ওটা তো আগে করতে হবে। তো দেখো তারপরে এই যে বাজার থেকে আলু, লঙ্কা আর কটা ভেন্ডি নিয়ে এসেছে, এইগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তখন আওয়াজটা দিতে পারিনি, পাশে একটা কিসের মানে কেউ মানে কাজ করছে, কাঠের কাজ করছে নাকি কি জানি, ভীষণ আওয়াজ হচ্ছিলো, ওই জন্য আওয়াজটা বন্ধ করে দিয়েছি। তো দেখো তারপরে এই যে ইঁচড়টা হয়ে গেছে। তিশা বলছে মা খিদে পেয়ে গেছে, সকালে তো রুটি খেয়েছে, গোলা রুটি করেছিলাম, অন্যদিন কিন্তু 2টো খাই, আজকে 1টা খেয়েছে, ওই জন্য আরও খিদে পেয়ে গেছে। তো বললাম যে হয়ে গেছে রান্না, তো এবার ভাতটা দিয়ে দেবো। তো দেখো আমার ইঁচড়টা কিন্তু রান্না হয়ে গেছে। তো এই যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলাটা দিয়েই নামিয়ে নেবো। তো এখন তো আবার নিয়ম হয়েছে যে মানে ক্লাসে উঠলেই ওদের টাকাটা আগেই দিয়ে দিতে হয় এখন। আগে তো যখন হয় মানে সে পরীক্ষার ফাইনাল পরীক্ষার আগে দিলেও হতো, আবার তার আগে পুজোর আগে আগে দিলেও হতো। তো এখন তো তা হয় না, এই 2-3 বছর ধরে আবার নিয়ম পাল্টে গেছে যে ক্লাসে উঠলেই আর কি আগে টাকাটা দিয়ে নাম তুলে দিতে হচ্ছে। তো ওর আবার বৃহস্পতিবারের দিনকে গিয়ে টাকাটা দিয়ে নামটা তুলে দিয়ে আসতে হবে, তো আবার টাকাটা লাগবে। তো আমার তো সে ভাতার টাকা এখনও ঢুকেইনি, ভাতার টাকা লক্ষ্মী ভাণ্ডারের টাকা এখনও ঢুকেনি। তো দেখি এখন কি করা যায়। আর মেয়ের যে টাকাগুলো ঢোকে, তিশার যে টাকাগুলো পাই, ও যে কন্যাশ্রীর টাকাটা পায় আর তারপরে স্কলারশিপটা পাই, তো সেটা তো হাত দেওয়া হয় না, ওর জন্যই রাখা আছে যে ও যদি কোনো কিছু একটা কাজ বলতে এই 12-এর পরে ওর একটা মানে অন্য লাইনে একটু যাওয়ার ইচ্ছা আছে, তো সেই লাইনে গেলে একটু টাকাটা একটু বেশিই লাগবে। তো সেই জন্যে আর কি ওর জন্যই রেখে দেওয়া হচ্ছে, ওই টাকাটা খরচ করি না, যে ওই সময় যদি আমি না পারি তখন ওই টাকাটা দিয়েই ও খরচা খুব মানে চালাতে পারবে। তো হয়তো ওর থেকে হয়তো তুলে নিয়ে আসতে হবে এখন নাম তোলার জন্য, তারপরে আবার যা কিছু একটা করতে হবে। এখন দেখি, পিয়া তো বাড়ি নেই, পিয়া বাড়ি আসলে দেখি কি বলে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকের মতো এই পর্যন্তই রাখছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো দেখো তিশার ভাতটা দিয়ে দিচ্ছি, ওর ভাতটা দিয়ে দেবো আর আমিও 2টো খাবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা। আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে।